টিম সিলেকশনের উপরে যদি আমরা আসি, পাঞ্জাব কিংস কিন্তু টিমে কোনো চেঞ্জ করেনি। সিএসকে যে চেঞ্জটা করেছে, সিএসকে নিজেই কনফিউজ পুরোপুরি। আমি বলছি শোন, সিএসকে তে মাত্র 2টো ওভারসিজ ওরা এই টিমের মধ্যে রেখেছে, মাত্র 2টো ওভারসিজ রেখেছে। কাকে? নূর আহমেদ আর হচ্ছে ম্যাট হেনরি। ব্যাটসম্যানদের মধ্যে কোনো ব্যাটসম্যানই রাখিনি। আগের দিন ম্যাথিউ শট খেলেছিল, সারফারাজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এনেছিল, ম্যাথিউ শটকে কিন্তু বসিয়ে দিয়েছে এই ম্যাচে, আর সারফারাজকে পার্মানেন্টলি টিমের মধ্যে জায়গা দেওয়া হয়েছে। কি টিম বানাচ্ছে ওরা, নিজেও কনফিউশন হয়ে গেছে। কারণ আমি বলছি, টিমের মধ্যে মাত্র 2টো ওরা ওভারসিজ প্লেয়ার খেলিয়েছে। কাকে? নূর আহমেদ আর হচ্ছে ম্যাট হেনরি, এই 2টো খেলালো। ব্যাটসম্যান যে ওরা খেলাবে, আগের দিন ম্যাথিউ শটকে নিয়েছিল, ম্যাথিউ শটকে আজকে বসিয়ে দিয়েছে। ওরা অকশনে ব্যাটসম্যানই নেয়নি, খেলাবে কাকে? কোনো বিদেশি ব্যাটসম্যানই নেয়নি অকশনের মধ্যে। যে কে ছিল? ডেভাল ব্রাইস পুরোপুরি এর উপরে ভরসা করে চলছে। সবাই একটা করে ব্যাকআপ নেয়, চেন্নাইয়ের মধ্যে কোনো সেরকম দেখা যায়নি। 6-7 নম্বর অবধি খেলছে, সেটাও ইন্ডিয়া। সারফারাজ খানকে ওরা আজকে পার্মানেন্টলি খেলিয়েছে, ম্যাথিউ শটকে বসিয়ে দিয়ে দুখানা বললাম খেলিয়েছে। আর হচ্ছে ওরা যে ইম্প্যাক্ট প্লেয়ারে নেবে, ইম্প্যাক্ট প্লেয়ারেও কোনো বিদেশি নেয়নি। কাকে নিয়েছে? রাহুল চাহারকে, যেটা ওদের রিকোয়ারমেন্ট ছিল। যেহেতু ব্যাটে 210 রান হয়ে গেছে, সেহেতু আমার একটা বোলার আনা এখানটায় স্বাভাবিক ব্যাপার। একটা স্পিনারই আসবে, স্পিনার হোক পেসার হোক যেই হোক আসবে। তো এখানে যদি বলা হয় সবার প্রথমে সিএসকে এর ব্যাটিংয়ের কথা, ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন আজকেও মানে গতকালের আর কি। তো গতকালও যেহেতু রাতে ভিডিও বানাই বুঝতেই পারছেন, তো গতকালও সঞ্জু স্যামসন কিন্তু ফ্লপ। যেই জিনিসটা সিএসকে সব থেকে বেশি আশায় ছিল, আমাদের সঞ্জু, আমাদের কি যেন নাম দিয়েছিল, কি নাম দিয়েছিল, কি নামটা বলবেন, আমি ভুলে যাচ্ছি, কমেন্ট করে বলবেন যে সিএসকে থেকে চেন্নাইয়ের কি নাম দেওয়া ছিল সঞ্জু স্যামসনের। তো সঞ্জু স্যামসন কিন্তু আজকেও ফ্লপ, 7 বলে 7 রান। के बरस है ये सावन जान न मेरी ले जाए। আগের দিন 6 রান ছিল, সেটাই আর কি ধারাবাহিকতা রাখবে মনে হচ্ছে। সঞ্জু স্যামসনের থেকে কিন্তু এই জিনিসটা আশা করা যায় না পরপর। কিন্তু দেখ, তুই ওয়ার্ল্ড কাপে এরকম একটা ফর্ম নিয়ে আসলো যে পরপর 3টে ম্যাচে এরকম রান করে আসলো, তারপরে তুই যদি চেন্নাইয়ের তুই হোস ম্যানেজমেন্ট, তাহলে এখানে তুই কি ফিল করবি এই জিনিসটা? সেটাই তো, ওর থেকে একটা এক্সপেকটেশন করব। তার উপরে ঋতুরাজ গায়কোয়াড় নেই ফর্মে। আগের দিনও দেখলাম, এই ম্যাচের মধ্যেও দেখলাম ঋতুরাজ গায়কোয়াড় ফর্মে নেই। আমার মনে হচ্ছে আজকে শুধু খেলছিল যে আয়ুষ মাত্রে। কি প্লেয়ার ভাই আয়ুষ মাত্রে! চেন্নাইয়ের এটা পুরোপুরি তোর স্কাউট টিমের উপরে এটা মানে পুরো একদম দিতে হবে যে স্কাউট টিম বেছে এনেছে আয়ুষ মাত্রে পাওয়ার মধ্যে একটা হীরা। হ্যাঁ, একদম চমকানো হীরা। একদম তোর কত 43 বলে 73 রান মেরেছে, ফুল লাইসেন্স দিয়েছিল আজকে। আর উপায়ও নেই না, দেখ ডেভাল ব্রাভিস নেই, শিবম দুবে নামবে লাস্টের দিকে, তারপরে MS ধোনি নেই। কে মারবে কে তাহলে? মারার মতো প্লেয়ার নেই। সঞ্জু স্যামসন ফ্লপ যাচ্ছে, তারপরে ওর থেকে এত সুন্দর স্ট্রাইক রেটে যে খেলবে, 169 না 70 স্ট্রাইক রেটে খেলেছে তারপরে আবার। তো এখানে কোনো উপায় নেই, ওকে পুরো লাইসেন্স নিয়ে ও এই মারার মতো করে খেলতেই হবে। খুব সুন্দর ইনিংস খেলে গেছে, একদম ক্লিন হিট। যখন গুলো মারছিল দেখেছিস, যখন পুল শট গুলো মারছিল, একদম রোহিত শর্মার ছাপ কিন্তু ওর মধ্যে। মুম্বাইয়া প্লেয়ার, আয়ুষ মাত্রে আমাদের আন্ডার-19 ক্যাপ্টেন, উইনার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন, ঠিক আছে, যাবে। বৈভব সূর্যবংশী আর আয়ুষ মাত্রে দুজনে কিন্তু একদম দরজা ধাক্কাচ্ছে টি20 টিমে অন্তত, যে এদের চান্স পাওয়ার কিন্তু খুব সুযোগ রয়েছে সামনে। আর ঋতুরাজ গায়কোয়াড়েরও কোনো দায়িত্ব দেখলাম না। সেকেন্ড ফিডেল খেললো, ঠিক আছে, আয়ুষ মাত্রে মারছে। আর তোরও তো সময় আসছে, তুই এবার শুরু করবে যেই আউট। কত স্ট্রাইক রেটে খেলেছে? 100-র উপরে সামথিং, 100 সামথিং। তাহলে এই ঋতুরাজ গায়কোয়াড় যদি ক্যাপ্টেন হয়ে যদি দায়িত্ব না নিয়ে খেলে, তাহলে এখানে চেন্নাইয়ের করবে কি? 210 রান, আর কত রান হতো। তারপরে কে আসলো? সেই কার্তিক শর্মা, ঠিক আছে, ভাই 14 কোটি টাকা যে কিভাবে জলে দিতে হয় সিএসকে থেকে এই বছর, 14 না 28 কোটি টাকা, সরি দুজনই সেম 28 কোটি, দুই ভাই কিনেছে 14 28 দিয়ে প্রশান্ত বীর, কার্তিক শর্মা। আমরা সেই সময় বলেছিলাম কোনো রকম জাজমেন্ট আমরা পাস করিনি যে ভালো খেলবে না খারাপ, সেটাই তো ভাবছি। মানলাম যে এইখানে ভালো ডোমেস্টিকে রান করে এসেছে, সব মানলাম আমি, ঠিক আছে, 3 মৌকা ভালো ছিল, কিন্তু তুই আবার পুরনো দিনে যাচ্ছিস। তো যতই আমি মানলাম, কিন্তু আইপিএল এ হোক বা ইন্টারন্যাশনাল এত সোজা লাগে না। 14 কোটির একটা আলাদা রকমের প্রেসার থাকে সবার প্রথম কথা। কার্তিক শর্মা আগের দিনও সেরকম কোনো মানে, ঠিক আছে,
ঠুকে ঠুকে খেলেছে, কিন্তু নিয়েছে আজকে- কিন্তু ওকেও বিগ হিটিং এর জন্য। হ্যাঁ আজকে 5 নম্বরে খেলেছে, আগের দিনও 5 নম্বরে নেমেছিল, কিন্তু কোনো কাজ করতে পারেনি। শিবম দুবের সঙ্গে ছিল, শিবম দুবেও আজকে টাচে দেখা যাচ্ছিল না। যদি থাকতো 210-এর থেকে অনেক বেশি রান 225-30 কিন্তু হয় হতো। আরো, তাহলে 14 কোটিও পুরোপুরি সিএসকে জলেই গেল এখানে। জলে গেল তো। তার আরেক 14 কোটির কথা বল, প্রশান্ত প্রশান্ত বীর। আমরা ভেবেছিলাম যে ভাই তো জাদেজা চলে গেছে, হ্যাঁ। জাদেজা পুরো রিপ্লেসমেন্ট হবে। হ্যাঁ। ও বাবা রে। কিন্তু হ্যাঁ, ওর সাথে আরেকটা অন্যায় হয়েছে, যেটা ক্যাপ্টেনশিপ নিয়ে তুই বললি। মানে ক্যাপ্টেনশিপ আমি ভাবছি যে সিএসকে আর হচ্ছে তো কলকাতা, হ্যাঁ। আমার মনে হয় দুই একদম দেখ সেম টিম, হ্যাঁ। মানে ইউজ তো আর- কি করে আর করতে ওদের- না হয়, হ্যাঁ হ্যাঁ, সেটা ওদের ওইটাই থেকে বলছি শিখতে যে হবে। টিমে প্লেয়ার আছে কিন্তু হ্যাঁ, ইউজ করছি না আমি। কিসের জন্য? ম্যাথু শট, জেমি ওভারটনের মতো প্লেয়ার বসে আছে, জেমি ওভারটন বাদ দিলাম। ম্যাথু শটের মতো হ্যাঁ। প্লেয়ার বসে আছে, তাকে না খেলিয়ে তুমি এখানে সারফারাজকে নামিয়েছে। ঠিক আছে, আমি মানলাম যে সারফারাজকে নামানোটা একটা বড় ডিসিশন ছিল। ভালো খেলে গেছে সারফারাজ খান, কিন্তু হেভি খেলে না, না, গেছে খেলে আজকে। গেছে। মানে পুরো আনঅর্থোডক্স 11 ব্যাটিং বলে করে না, গেছে। 12 বলে 32 40, 11 বলে হ্যাঁ। 32 রান করে দিয়েছে, 12 বলে 32 রান 12 করে বলে, দিয়ে গেছে। যতক্ষণ খেলেছে ভাই, ওর টি20-তে 30 রান মানে একটা এখানে হ্যাঁ, enough, একটা 50 ট্রেডমার্ক average এখানে এর মতো ধরা থাকে, হয়। হ্যাঁ। 50 র মতো থাকে। তো এখানে সারফারাজ খান কিন্তু নিজের কাজ করে দিয়ে গেছে, যার জন্য 210 অব্দি পৌঁছাতে পেরেছে। নাহলে সিএসকে কিন্তু তাও কিন্তু অকাত ছিল না এখানে এই না, রকম না, ব্যাটিং নিয়ে অকাত পৌঁছানো। সত্যি ছিল না। শিবম দুবে নিজেই ফর্মে ছিল না, লাস্টের 2 ওভারে এসে, লাস্টের ওভারে এসে তাও একটুখানি মেরেছে, বাদ বাকি কিন্তু 6-4। প্রথম তো কেন 16 বলে 16 রান ছিল। হ্যাঁ, তাহলে 16 বলে আমি 16 ওটাই রান বলতে ছিল, যাচ্ছিলাম হ্যাঁ। যে রান বাই বলে বল রান রানে ছিল, খেলা হ্যাঁ। হচ্ছিল।